আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব আমি গরুর মাংস। তো এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর গোশ। তো গোশটা কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি গরুর গোশগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ রসুন। এরপরে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি একসঙ্গে। এরপরে দেব হলুদের গুঁড়ো, লবণ এবং পরিমাণ মতন তেল। দিয়ে দেব এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং 2 টুকরা তেজপাতা। এবার আমি চুলায় বসিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো মিক্সড করা হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেবো চুলায়। চুলাটা অন করে দেব। এবার অনেকক্ষণ ধরে মাংসটা কষাবো। আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কয়েক টুকরা আলু। আর একটু ভালো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দেব। দেখুন মাংসটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। গরুর মাংস যত কষাবেন ততই খেতে মজা। আমার প্রায় 40 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুসুম গরম পানি। যেহেতু আমি কষানোতে মাংস অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি, তাই এখন বেশি পরিমাণ পানি দেব না। এবার ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন আমার মাংসের প্রেসারে শীষ দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব, তাহলে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। যারা অল্প সময় এবং খুব সহজে রান্না করতে চান তারা এইভাবে রান্না করবেন। তো এই যে আমার গরুর গোশটা রান্না প্রায় হয়ে গেছে। এর মাঝে আমি জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেটা আসলে ভিডিও করতে আমার মনে ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও এইভাবে গোশ রান্না করে খেয়ে দেখবেন। কালারটাও সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।